हाई स्टूडेंट्स वेलकम बैक माई चैनल। आज के देखो हमें द सर्च फॉर जेनेटिक मेटेरियल এটা নিয়ে বলবো। এটার ফার্স্টে আছে গ্রিফিথ এক্সপেরিমেন্ট, আর ওটা গ্রিফিথ এক্সপেরিমেন্ট অবধি আজকে পড়বো এবং তারপরে পরে পরে আমরা একটা ভিডিওতে প্রত্যেকটা এক্সপেরিমেন্ট আমরা জানবো। তো ফার্স্টে আমরা এর আগেরটা আমরা পড়ে নিয়েছিলাম, যেখানে ইউক্রোমাটিন, হেটেরোক্রোমাটিন এবং প্যাকেজিং অর্থাৎ ডিএনএ যে এত বড়, মানে ডিএনএর লেন্থ আমরা দেখেছিলাম প্রচুর বড়, এবং সেটা কিভাবে একটা ছোট সেলের মধ্যে সেটা কিভাবে প্যাকেজড হয়ে থাকে, সেখানে দেখেছিলাম হিস্টোন, প্রোটিন, সেগুলো আমাদের কিন্তু পড়া হয়ে গেছে। আজকে আমরা দেখব দ্য সার্চ ফর জেনেটিক মেটেরিয়াল, অর্থাৎ জেনেটিক মেটেরিয়াল মানে এই যে আমরা মানে একটা বুঝতে পারছি যে একটা কিছু ট্রান্সফার হচ্ছে আমাদের, মানে পেরেন্টস টু মানে নেক্সট জেনারেশনে কিছু একটা ট্রান্সফার হচ্ছে, কিন্তু সেটা কি, সেটা ডিএনএ না আরএনএ না প্রোটিন, সেটা কিন্তু আমরা বুঝতে পারছি না। তো সেইটা বোঝার জন্য যে কোন জিনিসটা ট্রান্সফার হচ্ছে, অর্থাৎ কোন জিনিসের মধ্যে আমাদের পুরো জেনেটিক মেটেরিয়ালটা লুকিয়ে আছে, সেইটা জানার জন্য আমাদের সায়েন্টিস্টরা অনেক রকম এক্সপেরিমেন্ট করেছিল, এবং 3-4টে প্রায় এক্সপেরিমেন্টের পরে মেজর এক্সপেরিমেন্টের পরে কিন্তু জানা গেছিলো যে ডিএনএ হচ্ছে আমাদের জেনেটিক মেটেরিয়াল। তো সেটাই আমরা দেখব। দেখো ফার্স্টে কি বলছে, ইভেন দো দ্য ডিসকভারি অফ নিউক্লিন বাই মিক্সচার and the proposition of principle of inheritance by Mendel were almost at the same time. কি বলছে, but that the DNA acts as a genetic material took long to be discovered and proven. কি হয়েছিল, আমরা আগের লেকচারে দেখেছিলাম, আগেরটাতে মনে হয় যে মেসচার কি হয়েছিল, সায়েন্টিস্ট মেসচার কি করেছিল, আমাদের বলেছিল জেনেটিক মেটেরিয়াল হিসেবে সে দেখেছিল একটা নিউক্লিন, না জেনেটিক মেটেরিয়াল নয়, সে দেখেছিল যে নিউক্লিয়াসের মধ্যে একটা অ্যাসিডিক সাবস্টেন্স থাকে এবং তার সেটা নামকরণ করেছিল নিউক্লিন। আর অন্যদিকে ঠিক একই সময়ে মেন্ডেল কি করছিল, প্রিন্সিপাল অফ ইনহেরিটেন্সটা সে প্রপোজিশনটা দিয়েছিল, মানে কি একদিকে হচ্ছে মিক্সচার হচ্ছে কি দেখেছিল, নিউক্লিয়াসের মধ্যে একটা অ্যাসিডিক সাবস্টেন্স আছে এবং তার নাম দিয়েছিল নিউক্লিন। আর মেন্ডেল কি দেখেছিল যে পেরেন্টস টু নেক্সট জেনারেশনে একটা কিছু ট্রান্সফার হচ্ছে, এবং সেই ট্রান্সফারের মাধ্যমে কিন্তু আমাদের পুরো জেনেটিক মেটেরিয়ালটা আমাদের ট্রান্সফার হচ্ছে একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশন। কিন্তু মেন্ডেল কিন্তু মিক্সচার যেমন বুঝতে পারেনি যে ওই নিউক্লিনের ফাংশনটা কি, ঠিক সেইভাবে মেন্ডেল কিন্তু বুঝতে পারেনি যে এই যে একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশনের জেনেটিক মেটেরিয়ালের ট্রান্সফারটা হচ্ছে সেটা কিসের মাধ্যমে হচ্ছে। অর্থাৎ দুটো সায়েন্টিস্ট দুটো জায়গায় থেকে করেছিল, তাই আর তখন কমিউনিকেশন গ্যাপ থাকার ফলে দুজনে কিন্তু ওটাকে মেলাতে পারেনি, তাই আর কি ওটা ডিসকভার হয়নি তখন। সেটাই বলছে, বাট দ্যাট দ্য ডিএনএ অ্যাক্টস অ্যাজ এ জেনেটিক মেটেরিয়াল টুক লং টু বি ডিসকভার্ড অ্যান্ড প্রুভেন। অর্থাৎ ডিএনএও বেরিয়ে গেছিলো, এদিকে বোঝাও গেছিলো তার ফাংশনটা, কিন্তু দুটোকে একসাথে ম্যাচ করার কমিউনিকেশনটা তখন ছিল না। By 1926, the quest to determine the mechanism for genetic inheritance had reached the molecular level. এবারে কি হলো, 1926 কি হলো, তখন কি বললো যে জেনেটিক মেটেরিয়ালটা কি সেটা বার করতেই হবে, এবং তখন সায়েন্টিস্টরা কি করলো, মলিকিউলার লেভেলে সব এক্সপেরিমেন্ট করতে লাগলো যে এই যে আমাদের জেনেটিক ট্রান্সফরমেশনটা হচ্ছে, মানে জিনের মাধ্যমে যে আমাদের জেনেটিক মেটেরিয়ালটা আসছে, এটা কোথায়, কে মানে কে ক্যারি করছে আর কি, কোন অর্গানেলসটা, সেল অর্গানেলস। তো সেটা প্রিভিয়াস ডিসকভারিজ বাই Gregor Mendel, Walter Sutton, Thomas Hunt Morgan and numerous other scientists has narrowed the search to the chromosome located in the nucleus of most cell. কি বলছে, এই সায়েন্টিস্টগুলো কিন্তু আগে থেকেই মানে এই যে এখন যে সায়েন্টিস্ট কি করছে যে ক্রোমোজোমটা জানে কিন্তু নিউক্লিয়াসের মধ্যে আছে, তার আগে সায়েন্টিস্টরা ওটা ডিসকভার করে ফেলেছে যে ক্রোমোজোমটা নিউক্লিয়াসের মধ্যে থাকে, কিন্তু কোনটা জেনেটিক মেটেরিয়াল ট্রান্সফার করে সেইটা আমরা এখন জানবো। তাহলে আমাদের ক্রোমোজোম লোকেটেড ইন দ্য নিউক্লিয়াস অফ মোস্ট সেল, এটা কিন্তু ডিসকভার করেছিল এই সায়েন্টিস্টগুলো। এবার এখনকার কোশ্চেন কি হচ্ছে, বাট দ্য কোশ্চেন অফ হোয়াট মলিকিউল ওয়াজ অ্যাকচুয়ালি দ্য জেনেটিক মেটেরিয়াল হ্যাড নট বিন আনসার্ড, কিন্তু কোনটা অ্যাকচুয়ালি জেনেটিক মেটেরিয়াল সেটা এখনো অবধি আনসার করা গেল না। তাহলে এটা হলো একটা ইন্ট্রোডাক্টরি পার্ট, এখান থেকে খুব ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন নেই।
এটা ইন্ট্রোডাক্টরি পার্ট। এবারে আমরা দেখব গ্রিফিথ এক্সপেরিমেন্ট। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই সালটাও আসে 1928। কত সালে গ্রিফিথ এক্সপেরিমেন্ট হয়েছিল সেটা হচ্ছে 1928। এবার দেখো 1928-এ কী করেছিল ফ্রেডরিক গ্রিফিথ কী করেছিল, ইন এ সিরিজ অফ এক্সপেরিমেন্ট উইথ স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া, ব্যাকটেরিয়াম রেসপন্সিবল ফর নিউমোনিয়া। একটা নিউমোনিয়ার জন্য যে ব্যাকটেরিয়া রেসপন্সিবল আমরা জানি সেটা হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া। এই স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়াকে নিয়েই সায়েন্টিস্ট ফ্রেডরিক গ্রিফিথ 1928-এ ওনার এক্সপেরিমেন্ট শুরু করল। এবার দেখো আমি একটা ছবি দেখাই তোমাদের। দেখো, কুইকলি আন্ডারস্ট্যান্ড গ্রিফিথ এক্সপেরিমেন্ট। এই ছবি এইখান থেকে আমরা বুঝে নিয়ে পরে আমরা এনসিইআরটিটা পড়বো, কারণ এনসিইআরটিতে ফ্লো চার্ট হিসেবে নেই, তাই বুঝতে অসুবিধা। আমি যদি এখান থেকে পড়াই তাহলে তাড়াতাড়ি বুঝতে পারবে। তো ফার্স্টে আমি বলবো স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া। গ্রিফিথ কি দেখলো, এটা হচ্ছে দু রকমের হয়, একটা হচ্ছে স্মুথ হয়, একটা হচ্ছে রাফ হয়। এই স্মুথ মানে এস টাইপ একটা হয়, মানে স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া যে ব্যাকটেরিয়াটা আছে এটার হচ্ছে দুটো স্ট্রেন, একটা হচ্ছে এস স্ট্রেন, একটা হচ্ছে আর স্ট্রেন। দুটোর মধ্যে পার্থক্য কি, এস স্ট্রেন এস দিয়ে স্মুথ, ওটা হচ্ছে স্মুথ থাকে, আর আর স্ট্রেন হচ্ছে রাফ। তো ওটা মানে দুটো ব্যাকটেরিয়ার মধ্যে মরফোলজিক্যালি কি ডিফারেন্স, এ স্ট্রেনে যে ব্যাকটেরিয়াগুলো থাকতো সেগুলো ওই ব্যাকটেরিয়ার চারপাশে হচ্ছে মিউকোপলিস্যাকারাইডের একটা আবরণ থাকতো, ফলে কি হতো ওটা স্মুথ হতো, ওর বাইরেটা স্মুথ হতো। আর রাফের ক্ষেত্রে এই আর স্ট্রেনের যে ব্যাকটেরিয়াটা সেটা হচ্ছে রাফ থাকতো, মানে ওর সারফেসটা রাফ হতো। তাহলে মিউকোপলিস্যাকারাইড যে ব্যাকটেরিয়াগুলোতে আবরণ হিসেবে থাকবে সেগুলো হচ্ছে স্মুথ হবে, অর্থাৎ সেগুলো এ স্ট্রেন, আর যেগুলোতে থাকবে না সেগুলো হচ্ছে রাফ হবে, সেটা হচ্ছে আর স্ট্রেন। তাহলে ফার্স্টে আমরা জানলাম স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া যে ব্যাকটেরিয়ামটা নিয়েছিল ফ্রেডরিক গ্রিফিথ সায়েন্টিস্ট 1928-এ এক্সপেরিমেন্ট করার জন্য, সেটা হচ্ছে দুটো স্ট্রেন, একটা হচ্ছে আর স্ট্রেন, একটা হচ্ছে এ স্ট্রেন। আর স্ট্রেন হচ্ছে রাফ অ্যান্ড এ স্ট্রেন হচ্ছে স্মুথ। কিসের জন্য হচ্ছে স্মুথ, যেটা যে ব্যাকটেরিয়ার বাইরে মিউকোপলিস্যাকারাইডের একটা লেয়ার থাকছে সেটা হচ্ছে স্মুথ হচ্ছে, অর্থাৎ এ স্ট্রেন হচ্ছে। এবারে দেখো উনি কি দেখলেন ওনার এক্সপেরিমেন্ট, উনি কি ফার্স্টে কি করলেন যে লিভিং যে এ স্ট্রেন আছে সেটাকে নিয়ে উনি মাইসের মধ্যে ইনজেক্ট করে দিল। এবারে রেজাল্ট উনি দেখলেন কি মাউসটা ডাই হয়ে গেল, অর্থাৎ মাউসটার কিন্তু নিউমোনিয়া হলো। এরপরে তিনি দেখলেন আর স্ট্রেন যখন তিনি আবার দিলেন তখন কিন্তু মাউসটা হেলদি রয়ে গেল। তারপরে দেখলেন এই স্ট্রেনটাকে, এই যে লিভিং যে মানে যেটা দিয়ে মাউসটা মরে গেল সেইটাকে উনি কি করলেন, হিট দিলেন, ফলে কি হলো ব্যাকটেরিয়াটা কিন্তু মরে গেল। এরপর যখন সেটা মাউসে দিলেন তখন ওটা আর মাউসকে ইনফেক্ট করলো না, ফলে মাউসটা কিন্তু আবার হেলদি রয়ে গেল। আবার তারপরে কি করলেন যে এ স্ট্রেন শুধু ওই হিট কিল এ স্ট্রেনের সাথে আর স্ট্রেন মেশালো, তখন কিন্তু আর স্ট্রেন তো আমরা জানি আর স্ট্রেনে হেলদি ছিল, হিট কিল এ স্ট্রেনে হেলদি ছিল, তাহলে দুটো মিশিয়ে যখন হবে হেলদি থাকার কথা, কিন্তু তখন তিনি দেখলেন মাউসটা ডাই হয়ে গেল। এইবারে উনি কি এটা থেকে অবজারভেশন এটাই করলেন যে এইগুলো যে আমি যেগুলো বললাম সেগুলো, যে এ স্ট্রেন দিলে হচ্ছে মাউসটা ডাই হয়ে যাচ্ছে, আর স্ট্রেন দিয়ে হেলদি, আর হিট কিল এ স্ট্রেন দিলে হেলদি, আর হিট কিল্ডের সাথে আর স্ট্রেন দিলে কিন্তু ডাই হয়ে যাচ্ছে। এই থেকে তিনি কনক্লুশন কি করলেন যে একটা এই যে যখন আমি দুটো মানে হিট কিল যখন এ স্ট্রেন করছিলাম তখনও মাউসটা হেলদি ছিল, আর আর স্ট্রেন যখন দিচ্ছিলাম তখনও মাউসটা হেলদি ছিল, কিন্তু এই দুটোকে যখন আমি মিশিয়ে দিলাম তখন একটা কিছু হয়ে গেল, যেটার ফলে কি হলো আর স্ট্রেনটা কিন্তু এ স্ট্রেনে পরিণত হয়ে গেল, ফলেই কিন্তু মাউসটা ডাই হয়ে গেল। এখানে একটা জিনিস খুব কনফিউজ করে যে আর স্ট্রেনটা মানে মাউসকে হেলদি রাখবে না এ স্ট্রেনটা মাউসকে হেলদি রাখবে। এই ক্ষেত্রে সবসময় মনে রাখবে, আমি যেখানে পড়তাম সেখানকার স্যার বলেছিল একটা মজার গল্প, সেটা হচ্ছে কি এ স্ট্রেন আর আর স্ট্রেন যদি আমরা রিয়েল লাইফের সাথে ধরি তাহলে দেখা যাবে যে একটা ছেলে আর একটা মেয়ে যখন প্রেম করে এবং তারা যখন বিয়ে করে তা সেক্ষেত্রে কি দেখা গেছে যে মেয়েগুলো মানে খুব স্মুথ থাকে তাদের বডি, অর্থাৎ তারা বিউটি পার্লারে যায় এবং সবসময় মানে ওই দিকেই খুব মন এবং সবসময় সাইন করছে স্কিন,
তাদের ক্ষেত্রে তারা কিন্তু অতটাও ভালো হয় না। আর আর স্ট্রেন যারা থাকে অর্থাৎ রাফ, মানে তারা সবসময় পড়াশোনা করে বা অন্য কিছু করে, তাদের রূপচর্চা অত হয় না, তারা কিন্তু দেখা যায় যে ভালো। এটা সত্যিকারের হয় না, কিন্তু মনে রাখার ক্ষেত্রে আমরা ধরতেই পারি যে এ স্ট্রেন হচ্ছে স্মুথ, মানে হচ্ছে সেটা ভাইরুলেন্ট। যে ক্ষেত্রে যে মেয়েদের স্কিন খুব শাইনি হয় এবং মানে তারা সবসময় আর কি রূপচর্চার দিকেই মন, তাদের অন্যদিকে কোনো মন নেই, সেই ক্ষেত্রে কি হয়, তাদের স্যার যেটা বলেছিলেন যে তাদের হাত যদি খুব মানে খুব চকচক করছে, খুব স্মুথ, খুব তো তুমি যখন হাত ধরবে তখন তোমার হাতটা পিছলে যাবে। কিন্তু আর স্ট্রেনে কি হবে, সেটা হচ্ছে রাফ, তোমার হাতটা কিন্তু রয়ে যাবে। তাহলে পিছলে গেল মানে সেটা মাউসটা মরে গেল, ঠিক আছে। আর তুমি যখন রয়ে গেল তখন মানে মাউসটা হেলদি রয়ে গেল। এইভাবেও মনে রাখতে পারো যে এস মানে হচ্ছে স্মুথ। স্মুথ মানে এটা আমি মেয়েদের খারাপ বলছি না, এটা জাস্ট মনে রাখার জন্য যে এস স্ট্রেন হচ্ছে স্মুথ। আর স্মুথ যে মেয়েদের স্কিন হয় সেভাবে ধরে রাখতে পারো যে তারা বাজে হয় আর কি, তারা মরে যায়, তাদের কপালে যে ছেলেরা পড়ে তারা মরে যায়, এইভাবে ধরে রাখতে পারো। আর আর স্ট্রেন হচ্ছে নন ভাইরুলেন্ট, মানে সেই মেয়েগুলো আর কি ভালো হয়। সেক্ষেত্রে এখানে কি এ স্ট্রেন, এটা আসল হচ্ছে এই বাইরে একটা মিউকো পলিস্যাকারাইড লেয়ার থাকে, কিন্তু এর বাইরে হচ্ছে থাকে না। তাহলে এ স্ট্রেনটা এই মিউকো পলিস্যাকারাইড লেয়ারের জন্য কিন্তু ভাইরুলেন্ট হয়, আর আর স্ট্রেনের এটা মিউকো পলিস্যাকারাইড লেয়ার থাকে না, তাই এটা নন ভাইরুলেন্ট হয়। এবারে যখন হিট দেওয়া হচ্ছে এস্টেটাকে, তখন কি হচ্ছে, এই মিউকো পলিস্যাকারাইড লেয়ারগুলো সব ভেঙে যাচ্ছে, ফলে কি হচ্ছে, তখন সেটা প্রায় আর স্ট্রেনের মতনই হয়ে যাচ্ছে। মিউকো পলিস্যাকারাইড লেয়ারগুলো যদি ভেঙে যায় এবং তখন আর স্ট্রেনের মতো হয়ে যাচ্ছে, তখন সেটাকে যদি এর মধ্যে ইনজেক্ট করা হয় তখন কিন্তু কিছু ব্যাকটেরিয়া পাওয়া যাবে না। নো ব্যাকটেরিয়াল সেলস ফাউন্ড ইন দ্য হার্ট, অর্থাৎ ওটা নিউমোনিয়া করবে না। এরপরে যখন এই স্টেজটাতে কি হচ্ছে, যখন হিট কিল এস্ট্রেনের সাথে আর স্ট্রেনটা মেশানো হচ্ছে, তখন কি বলছে যে এ স্ট্রেনটা তো মরে গেছে, মানে এ স্ট্রেনটা তো আর স্ট্রেনের মতো হয়ে গেছে, কিন্তু কি হয়, যখন হিট করা হয় তখন এর থেকে জেনেটিক মেটেরিয়ালটা বেরিয়ে যায়, এবং যখন আর স্ট্রেনটা পাচ্ছে ও কি করছে, এর জেনেটিক মেটেরিয়ালটা বেরিয়ে গিয়ে আর স্ট্রেনে ঢুকে যাচ্ছে, আর ফলে আর স্ট্রেনটা কি হচ্ছে, এ স্ট্রেন তৈরি করে দিচ্ছে। বোঝা গেল, মানে যেটা হিট কিল্ড এস্ট্রেন ছিল তার সঙ্গে যখন আমি আর স্ট্রেনটা মেশালাম, তখন হিট কিল্ড এস্ট্রেন থেকে কিন্তু যখন হিট করা হয় তখন এস্ট্রেন থেকে জেনেটিক মেটেরিয়ালটা বেরিয়ে যায়। এবার যখন আর স্ট্রেনটা মেশালাম তখনই ওই জেনেটিক মেটেরিয়ালটা আর স্ট্রেনের মধ্যে ঢুকে গেল এবং আর স্ট্রেনটাকে এস্ট্রেনে রূপান্তরিত করে দিল। ফলে কি হলো, আর স্ট্রেনের বাইরে একটা মিউকো পলিস্যাকারাইড লেয়ার তৈরি হয়ে গেল এবং ওটা ভাইরুলেন্ট হয়ে গেল, এবং সেটা কি করলো, লিভিং এ স্ট্রেন সেলস ফাউন্ড ইন দ্য হার্ট, ওই আর স্ট্রেনটা হিট কিল্ড এ স্ট্রেনের জেনেটিক মেটেরিয়ালটাকে নিয়ে এ স্ট্রেনে পরিণত হয়ে গেছে। এইভাবে কিন্তু মায়োসটা ডাই হয়ে যাচ্ছে। তো এই যে কি মানে ট্রান্সফর্ম হচ্ছে, হিট কিল্ড এস্ট্রেন থেকে আর স্ট্রেনে কি ট্রান্সফার হচ্ছে, যেটা আর স্ট্রেনকে এস্ট্রেনে তৈরি করছে, সেইটা কিন্তু গ্রিফিথ বলতে পারেনি। গ্রিফিথ খালি বলেছিল কিছু একটা ট্রান্সফার হচ্ছে। তাই কনক্লুশনে লেখা দেখো, এ কেমিক্যাল সাবস্টেন্স ফ্রম ওয়ান সেল ইজ ক্যাপাবল অফ জেনেটিক্যালি ট্রান্সফর্মিং অ্যানাদার সেল। এই কেমিক্যাল সাবস্টেন্স কি, কেমিক্যাল সাবস্টেন্স সেটা কিন্তু বলেনি, কিন্তু কিছু একটা ট্রান্সফার হচ্ছে সেটা বলেছিল। এবার চলো আমরা বইটা দেখি। দেখো, in 1928 Frederick Griffith, in a series of experiments with Streptococcus pneumoniae, bacterium responsible for pneumonia, witnessed a miraculous transformation in the bacteria। কি দেখলে, একটা miraculous transformation, অর্থাৎ আর স্ট্রেনকে যখন আমরা হিট কিল এ স্ট্রেনের সাথে মেশাচ্ছি তখন আর স্ট্রেনটা এ স্ট্রেনে তৈরি হচ্ছে। এটাই হচ্ছে miraculous ট্রান্সফরমেশন দেখতে পেলেন উনি। During the course of his experiment, a living organism had changed in physical form. কি হলো, ওই আর স্ট্রেনের বাইরে মিউকো পলিস্যাকারাইডের লেয়ারটা ছিল না, ওটা মিউকো পলিস্যাকারাইড লেয়ারটা কিন্তু তৈরি হয়ে গেল। ওটাই বলছে হ্যাড চেঞ্জড ইন ফিজিক্যাল ফর্ম, ফিজিক্যাল ফর্মটা চেঞ্জ হয়ে গেল, ওটা আর স্ট্রেন ছিল, ওটা থেকে এ স্ট্রেন তৈরি হয়ে গেল। When Streptococcus pneumoniae bacteria are grown on a culture plate, some produce smooth shiny colonies while other produce rough colonies। যেটা বললাম
যে কিছু হচ্ছে এস স্ট্রেন আর কিছু হচ্ছে আর স্ট্রেন। এস স্ট্রেন কোনগুলো, যেগুলো হচ্ছে স্মুথ সাইনি কলোনি তৈরি করে, আর আর স্ট্রেন কোনগুলো, যেগুলো হচ্ছে রাফ কলোনি তৈরি করে। This is because the A strain bacteria have a mucus coat, mucopolysaccharide coat, while R strain does not. হলো কেন হচ্ছে যে এ স্ট্রেনে হচ্ছে একটা মিউকাসের কোট থাকছে মিউকোপলিস্যাকারাইডে, কিন্তু আর স্ট্রেনে ওটা নেই। এবারে কি বলছে, মাইস ইনফেক্টেড উইথ দ্য এ স্ট্রেন ডাই ফ্রম নিউমোনিয়া ইনফেকশন, বাট মাইস ইনফেক্টেড উইথ আর স্ট্রেন ডু নট ডেভেলপ নিউমোনিয়া। আমরা অলরেডি দেখে নিয়েছি যে যখন আর স্ট্রেন ইনজেক্ট করা হচ্ছে মাইসটা লাইভ হয়ে যাচ্ছে, এবং এ স্ট্রেন ইনজেক্ট টু মাইস হচ্ছে ডাই হচ্ছে। গ্রিফিথ ওয়াজ এবল টু কিল ব্যাকটেরিয়া বাই হিটিং দেম. He observed that heat-killed A strain bacteria injected into mice did not kill them. একবার হিট কিল এ স্ট্রেন দিল, সেটাতে কিন্তু মাইসটা লাইভ করে গেছিল, অর্থাৎ বেঁচে গেছিল। কিন্তু when he injected a mixture of heat-killed S and live R bacteria, the mice died. Moreover, he recovered living S bacteria from the dead mice. হলো যেটা বললাম যে তাহলে একবার সে আর স্ট্রেন ঢুকিয়েছিল, একবার এস স্ট্রেন, একবার হিট কিল্ড এস স্ট্রেন, একবার হিট কিল্ড এস স্ট্রেনের সাথে আর স্ট্রেন, আর লাস্টের বাড়ি সে মিরাকিউলাস দেখেছিল যে হিট কিল্ড এস স্ট্রেন এবং আর স্ট্রেনকে মেশালে সে মাইসের বডিতে কিন্তু মানে লাইভ আর এস স্ট্রেন দেখতে পাচ্ছে, অর্থাৎ আর স্ট্রেনই কিছুভাবে এস স্ট্রেনে তৈরি হয়ে গেছে। He concluded that the R strain bacteria had somehow been transformed by the heat-killed A strain bacteria. Some transforming principle transferred from the heat-killed A strain had enabled the R strain to synthesize a smooth polysaccharide coat and become virulent. পুরোটাই আমি বলেছি যে কিছুভাবে ওই হিট কিল্ড এ স্ট্রেন ব্যাকটেরিয়া থেকে কিছু একটা ট্রান্সফার হয়েছে আর স্ট্রেনে করে, আর স্ট্রেনটাকে আর স্ট্রেন হচ্ছে স্মুথ পলিস্যাকারাইডের একটা কোট তৈরি করেছে এবং ওটা এ স্ট্রেনে পরিণত হয়ে গেছে এবং সেটা ভাইরুলেন্টও হয়ে গেছে। দিস মাস্ট বি ডিউ টু দ্য ট্রান্সফার অফ জেনেটিক মেটেরিয়াল। এটা হচ্ছে জেনেটিক মেটেরিয়ালের ট্রান্সফারের জন্যই হবে, কারণ ফিজিক্যাল ফর্ম যখন চেঞ্জ করতে হয় তখন জেনেটিক মেটেরিয়ালের ট্রান্সফারই হয়। However, the biochemical nature of genetic material was not defined from this experiment. কিন্তু কি হলো, ওটা বোঝা গেল যে কিছু একটা ট্রান্সফার হচ্ছে, কিন্তু কি ট্রান্সফার হচ্ছে তার বায়োকেমিক্যাল নেচারটা কি সেটা কিন্তু বোঝা গেল না গ্রিফিথের এক্সপেরিমেন্ট থেকে। তাহলে গ্রিফিথের এক্সপেরিমেন্ট থেকে আমরা কি বুঝতে পারলাম যে একটা ট্রান্সফর্মিং একটা প্রিন্সিপাল, এটা হচ্ছে একটা ট্রান্সফর্মিং প্রিন্সিপাল, অর্থাৎ একটা ট্রান্সফর্মিং কিছু এজেন্ট একটা হিট কিল্ড এ স্ট্রেন থেকে আর স্ট্রেনে ট্রান্সফার হলো এবং আর স্ট্রেনটাকে এ স্ট্রেনে তৈরি করে দিল। তো এটাই কিন্তু গ্রিফিথ এক্সপেরিমেন্ট থেকে আমরা কনক্লুশনে এলাম। এরপরে আমরা দেখব বায়োকেমিক্যাল ক্যারেক্টারাইজেশন অফ ট্রান্সফর্মিং প্রিন্সিপাল। সেখানে অ্যাভারি, ম্যাকলিওড এবং ম্যাকার্টে কিভাবে ওই ট্রান্সফর্মিং এলিমেন্টের বায়োকেমিক্যাল নেচারটা বার করেছিল সেটা আমরা দেখব, সেটা আমরা পরের ভিডিওতে দেখি। আজকে এই অবধি রইল, এর পরের ভিডিওতে আমরা পরেরটা দেখব। ওকে, বাই, থ্যাংক ইউ।